হ্যালো বন্ধুরা, এটা আমার বাড়ির সরস্বতী পূজার ভিডিও। প্রতি বছরই মা সরস্বতীর পূজা আমার বাড়িতে হয়। দেখুন, সব পূজা হচ্ছে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে। প্রচুর গ্রামের বাচ্চারা, বড়রা সবাই পুষ্পাঞ্জলি দিতে এসেছে। দেখুন কীরকম কীরকম লাগছে, একটু বলবেন মা সরস্বতীকে। এটা একটা বাচ্চাদের, বড়দের, মানে স্কুল স্টুডেন্টদের একটা আনন্দের দিন। ছোটবেলায় আমরাও করেছি। এই দিনে যাই হোক, সবাই যাওয়া হতো ঘুরতে, স্কুলে যাওয়া হতো, কোচিং নিয়ে যাওয়া হতো, সবাই এইটা দিনটা উপভোগ করেছে, আনন্দটা করেছে। এবার এখন আমার বাড়িতে পুজোটা হয়, সারাদিন ভালোই আনন্দ হয়। এখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে, সবাইকে হাত ধোয়ার জল দেওয়া হচ্ছে। দেখুন কেমন লাগছে, একটু বলবেন। আমি নতুন ভিডিও করছি এবং ভয়েসটাও নতুনই দিচ্ছি। একটু বলবেন কেমন ভিডিওর মানে হচ্ছে ভিডিওটা করা। আমি একদমই নতুন, তো আপনারা বললে ভুল ঠিক সেটা বললে সেটা তো বুঝতে পারবো। সবটা তো জানি না, সবাই ভুল শিখিয়ে দিলে আমারই সুবিধা হবে, অনেকে শিখতে পারবো। দেখতে থাকুন ভিডিওটা। পুষ্পাঞ্জলি হবে এবং বাড়ির সবাই আছে, বাচ্চারাও অনেকে আছে, বড়রাও অনেকে আছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে। অনেকবারই দেওয়া হয় অনেকবারই দেয় পুষ্পাঞ্জলি, হয় অনেকবারই হবে। এই 3-4 বার তো হয়ই প্রতি বছরই। কারণ জায়গাটা খুব বড় নয় আমার দালানটা, তবুও ওই হয়। অনেকেই দেখুন সিঁড়িতেও বসে আছে এবং অনেক দাঁড়িয়েও আছে বাইরের দিকে। এইটা হয়ে গেলে আবার আরেকবার হবে আর কি। কেমন লাগছে ভিডিওটা একটু বলবেন। ভালো লাগলে তো একটু লাইক করবেন, এবং খারাপ লাগলেও সেটা বলবেন যে কোনটা জায়গাটা ভুল হয়েছে কি না, কোনটা ঠিক হয়েছে সেটাও বলবেন। এবং আমার বাড়িতে মা সরস্বতীকে কেমন লাগছে সেটাও একটু বলবেন। পুরোটাই আমাদের, মানে ওই ঠাকুরের এখানটা পুরোটাই আমাদের নিজেদের হাতে সাজানো। এবং মা সরস্বতী আমার কে আনা, আমার পাশেই একজন মামার মামা শ্বশুর আর কি করেন, পুরো ঠাকুর তৈরি করেন, উনি করে দিয়েছে। কেমন লাগছে সেটাও বলবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। বারবারই বলছি আমি নতুন, বুঝতেই পারছেন যে আমি কিছু ঠিকঠাক বলতে হয়তো পারছি না, তো চেষ্টা করছি পরবর্তীকালে আর একটু ভালো শিখবো।
আমাদের পরে বছর